রাইটার অ্যান্ড ডিরেক্টর, এটাই আমার পরিচয়। আমি এই পরিচয়ে বাঁচতে চাই, এটাই আমার পরিচয়, আর কোনো পরিচয় নেই। ব্যাচেলার পয়েন্ট এবার অনেক প্রাসঙ্গিক কারণে আমার নিজের প্রযোজনা সংস্থা, যেটা মানে আমার নিজের প্রোডাকশন হাউস বুম ফিল্মসের ব্যানারে আমরা প্রডিউস করতেছি। এটা কারণবশত আর কি, এর বাইরে কোনো কারণ নেই। মানে প্রডিউসার হওয়ার জন্য আসলে প্রডিউস করছি বিষয়টা তা না। একটু শুরুটা জানতে চাই আপনি যখন প্রথম ডিরেকশন শুরু করলেন বা যখন এডি হিসেবে কাজ করলেন, সেই যে স্ট্রাগলটা, আমরা জানি যে মিডিয়াতে যারা একদম শুরু করে তাদের জীবনে অনেক বেশি সংগ্রাম থাকে, অনেক গল্প থাকে, অনেক কষ্টের গল্প থাকে, সেই গল্পটা একটু জানতে চাই আসলে। এটা তো আসলে সবার, প্রত্যেকটা আর্টিস্ট যারা আসলে একটা ঠিকঠাক অবস্থানে পৌঁছেছে তাদের পেছনে একটা গল্প থাকে। সো আমারও একটা জার্নি আছে। আমি ইফতেখার আহমেদ ফাহমি ভাইয়ের সাথে অ্যাসিস্ট করতাম দীর্ঘ সময়। তার সাথে অ্যাসিস্ট করার তারপর আমি নিজে ডিরেকশন স্টার্ট করি। সেই ধারাবাহিকতা থেকে আমি কাজ করতে করতে আজকে এইখানে আসছি। এবং ব্যাচেলার পয়েন্ট 2017 সালে আমরা প্রথম শুটিং স্টার্ট করি, 2018-তে এটা প্রথম রিলিজ হয়। তারপর থেকে মানে অনেক কিছুর চড়াই উতরাই, অনেক কিছু পার করে আমরা 2025-এ সিজন 5 পর্যন্ত আসলাম। সো এটাই থাকে না যে অনেক শিল্পীদের বা অনেক যারা বড় হয়ে যায় কিংবা সুপারস্টার স্টার হয়ে যায়, তারা এরকম শুনি যে যে অল্প কিছু টাকা নিয়ে গ্রাম থেকে ঢাকায় আসে, তারপর তাদের জার্নি শুরু হয়। আপনার জার্নিটা আসলে কীভাবে শুরু হয়েছিল? আমার জার্নিটা, আমি ওই যে বললাম ফাহমি ভাইয়ের সাথে আমি কাজ করতাম, তারপর নিজে ডিরেকশন স্টার্ট করি। আমার আসলে ওই স্ট্রাগলটা, আমার ফ্যামিলি যেহেতু ঢাকায় থাকে, ওই স্ট্রাগলটা হয়তো আমার করতে হয়নি, আমার ফ্যামিলির সাপোর্ট ছিল। বাট তারপরেও মিডিয়াতে ডিরেকশন দিয়ে একটা ঠিকঠাক অবস্থানে থাকা, সবচেয়ে বড় কথা হচ্ছে টিকে থাকা, এটা অনেক চ্যালেঞ্জিং। সো আমি দর্শকের ভালোবাসার কারণে এটা করতে পেরেছি, এবং আমি সবসময় চেষ্টা করেছি সততার সাথে ডিরেকশনটা দিতে। সেই কারণেই হয়তো দর্শক আমার কাজ পছন্দ করেছে। যদি আপনি মিডিয়াতে না আসতেন, যদি ডিরেকশন না দিতেন, তাহলে কোন প্রফেশনে যেতেন? সেটা আমি আসলে ভাবতে পারছি না, কারণ আমার যখন কিছু করতে ইচ্ছা করেছে তখন থেকেই আমার মনে হয়েছে যে আমি ডিরেকশন দিব। সো এটাই আমার একমাত্র প্রফেশন, এবং আমি আবার জন্মগ্রহণ করলে আবার ডিরেক্টরই হব। ফ্যামিলি থেকে যখন অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর হিসেবে কাজ করতেন বা মিডিয়াতে আসতে শুরু করলেন, তখন কি ফ্যামিলি সাপোর্ট ছিল? সাধারণত আমাদের দেশে ফ্যামিলি সাপোর্টটা থাকে না। না, শুরুতে আসলে ডিরেকশন একটা ইনসিকিউর প্রফেশন। সো শুরুতে কোনো ফ্যামিলি আসলে সাপোর্ট করবে না, এটাই নর্মাল আসলে। বাট যদি আমাদের চারপাশটা আরও অনেক বেশি সিকিউর থাকতো, বা একটা ডিরেক্টরের লাইফস্টাইল বা একটা ডিরেক্টরের জীবনযাপন যদি আসলে আরেকটু সুন্দর করা যেত পরিবেশটা, তাহলে হয়তো বা গার্ডিয়ানরা একটু আরাম পেত যে আচ্ছা ঠিক আছে, তার ছেলে ডিরেকশনে ইন্টারেস্টেড, এতে তাদের কোনো প্রবলেম থাকতো না। যেহেতু আমাদের ডিরেকশন বা ডিরেক্টরদের লাইফটা একটু ইনসিকিউর, সেজন্য গার্ডিয়ানরা একটু মানে ইনসিকিউর থাকে যে ছেলে কোন প্রফেশনে যাচ্ছে। বাট কষ্টের তো আসলে শেষ নেই, এবং ভালোর কোনো শেষ নেই। সো আমরা যদি কষ্ট করে ভালো কিছু করতে পারি এবং সেটা থেকে যদি একটা সাকসেসের জায়গা তৈরি হয়, তখন অবশ্যই গার্ডিয়ানরা সাপোর্ট করে, আমিও সাপোর্ট পাচ্ছি। ডিরেকশন যে সময়টা, আপনার যে এই দীর্ঘ ক্যারিয়ার, সেই জায়গাটাতে কখনো কষ্টের সময় কেটেছে? যখন খুব বেশি হতাশ হয়েছেন, তখন অনেক বেশি কষ্টে আপনি খুব মন খারাপ করে বসে থাকতেন, এরকম কখনো হয়েছে কি? কষ্টের সময় এসছে, বাট হতাশ হইনি। ব্যাচেলার পয়েন্ট নিয়ে তো অসংখ্য সিচুয়েশনে আমি পড়েছি, বাট কখনো হতাশ হইনি। কারণ আমার কাছে মনে হয়েছে যে আমি যেই কাজটা করেছি, আমি অনেক কষ্ট করে, পরিশ্রম করে, একদম অনেস্টি দিয়ে কাজটা করেছি। সো আমার কাজটা যখন রিলিজ হবে বা আমার কাজটা যখন মানুষ দেখবে, কিছু মানুষ আমার পক্ষ নেবেই। সো সেই পক্ষপাতিত্ব থেকেই ব্যাচেলার পয়েন্ট এখনও টিকে আছে। আদারওয়াইজ হয়তো ব্যাচেলার পয়েন্টের জন্য নেগেটিভ অনেক কিছু অনেকে বলেছে, বাট কোনো কিছুই ব্যাচেলার পয়েন্টকে থামিয়ে রাখতে পারে নাই, বিকজ অফ আমরা সততার সাথে ব্যাচেলার পয়েন্ট করেছি। থ্যাংক ইউ। আর সেটা যে অনেকেই তো তারকা হতে চায় অভিনয় করে ক্যামেরার সামনে, সেই জায়গা থেকে ডিরেকশন দিয়েও যে তারকা হওয়া যায় সেটা আপনি প্রমাণ করে দিয়েছেন। সেই জায়গায় আসলে আমার প্রশ্নটা যে তারকা ডিরেক্টর হওয়ার মূল মন্ত্রটা কি আসলে? অনেস্টি অ্যান্ড হার্ডওয়ার্ক, এই দুইটা হলেই হয়। অনেস্টি দিয়ে কেউ যদি হার্ডওয়ার্ক করে, তার কাজ কখনোই বিফলে যাবে না, সে টিকে যাবে।